সবাইকে আসসালামু আলাইকুম। পৃথিবীর ইতিহাসে কোনো কোনো জাতিগোষ্ঠীর ভাগ্যে কখনো কখনো নেমে আসে অন্ধকার যুগ। আর এই অন্ধকার যুগের জন্য সমাজে বিশৃঙ্খল, অরাজকতা এবং কলহ ইত্যাদি সবসময়ের জন্য লেগে থাকতো। তেমনি বাংলাদেশের ইতিহাসে বা বাংলার ইতিহাসে প্রায় 100 বছর একটি অন্ধকার যুগ ছিল। এই সময় সমাজে বিশৃঙ্খল, হানাহানি, মারামারি এবং অরাজকতাপূর্ণ একটি অবস্থা ছিল, যাকে ইতিহাসে বলা হয় মাৎসান্যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা মাৎসান্যায় কী, মাৎসান্যায় কেন হয়েছিল এবং মাৎসান্যায়ের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। মাৎসান্যায় একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো মাছের ন্যায়। মাছদের জগতে যেমন বড় মাছ ছোট মাছকে গ্রাস করে, তেমনি সমাজের মধ্যে সবলরা দুর্বলদেরকে গ্রাস করে। 650 থেকে 750 এই 100 বছর বাংলায় মাৎসান্যায় ছিল। তার মানে হচ্ছে 7ম শতাব্দীতে বাংলায় মাৎসান্যায় ছিল। তো এই মাৎসান্যায়ের কারণ কি? এই মাৎসান্যায়ের অন্যতম কারণ হলো প্রথম বাঙালি রাজা শশাঙ্ক তার মৃত্যুর পর ক্ষমতায় বসেছিলেন তার পুত্র মানবদেব। এই মানবদেব মাত্র 1 বছর ক্ষমতায় ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। এই ব্যর্থতার দরুন সমাজের ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য তারা নিজেদের মতো প্রভাব বিস্তার করতে থাকে। তার অন্যতম কারণ হচ্ছে যে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, যার কারণে বাংলায় একটি অরাজকতাপূর্ণ বিশৃঙ্খল অবস্থা ছিল। আর এর মেয়াদকাল ছিল 650 থেকে 750, মোট 100 বছর। এই মাৎসান্যায়ের ফলে যখন বাংলায় পুরোপুরি বিশৃঙ্খল অবস্থা চলছে, তখন জনগণ একজন রাজা নির্বাচিত করেন। তিনি হচ্ছেন গোপালকে রাজা নির্বাচিত করেন। গোপাল হচ্ছেন বাংলার প্রথম নির্বাচিত রাজা, যিনি বাংলা থেকে মাৎসান্যায় দূর করেছিলেন। এই গোপাল রাজা শশাঙ্কের পর বাংলায় পাল আমল প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। তিনি মোট 27 বছর ক্ষমতা ছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে চমৎকারভাবে আমরা মাৎসান্যায় কী, মাৎসান্যায় কেন হয়েছিল এবং মাৎসান্যায়ের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।